বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তা, আলুর ভর্তা করব। একেবারেই অন্যরকম একটা ভর্তা, যে ভর্তাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। যাই হোক, সেজন্য এখানে প্রায় আমি আধা কেজি আলু নিয়ে নিয়েছি। আর আলুটা এখন সিদ্ধ করা, আর এটা আমি গ্রেট করে নেব। এটা মোটা দিক থেকে গ্রেট করব। এখনকার আলুগুলো হয় কি, নতুন আলু তো একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত, শক্ত হয়ে যায়। গ্রেট করে নিলেই ভালো, আর না হয় গরম, গরম মথে নিলে ভালো। ৩ টা আলু আমি গ্রেট করে নিলাম। আর বড় সাইজের একটা আলু রেখে দিয়েছি। সেটা আমি গ্রেট করব না, সেটাকে আমি একটু ভেঙে, ভেঙে নিব। এই যে এমন করে। একটু ভাঙা, ভাঙা থাকবে। এটা আর কি গ্রেট করা লাগবে না। এই ভর্তাটা এমনই হয়। আলুটা আমার হয়ে গেল। এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এটা কড়াই চুলায় দিয়েছি, আর এখন ৩ টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। এখানে আমি এইভাবে কাটা ২ টা টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় ৪-৫ কোয়া রসুন দিয়ে দিলাম। এই টমেটোগুলো আমি এইভাবে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনার ইচ্ছা করে ২ ভাগ করে নিতে পারেন। আর উল্টে পাল্টিয়ে সুন্দরভাবে নরম হওয়া পর্যন্ত আপনার প্রায় এগুলো ভেজে নেবেন। খুব একটা বেশি সময় লাগে না। এই যে এটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আর এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি আন্দাজ মতন তেল দিচ্ছি। তেলটা নিজেরা যেমন খাবেন, অনেকে কম খায়, বেশি খায়, যে যেমন খাবেন তেমনই দিয়ে নিয়েন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অনেক ভাজবো না, যাতে একটু কচকচা ভাব থাকে, ওইভাবেই ভাজবো। আর এখানে আমি প্রায় ৬টা-৭টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। শুধু শুকনা মরিচ দিয়ে ওই ভর্তাটা করা যায়, আর শুধু কাঁচামরিচ দিয়েও করা যায়। আর আমি কাঁচামরিচ আর শুকনা মরিচের দোনটাই দিব। আর এই মরিচগুলো ঝাল না। এই যে রসুনগুলো আমি দিয়ে দিলাম, আর এটার সাথে একটুখানি মিশিয়ে নিব। এবারে যে আলুগুলো দিয়ে দিব। লবণটা স্বাদ মতন দিয়ে দিব। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম আধা চামচ। কোয়াটা চামচ দিয়ে দিলাম গরম মশলা। টমেটোটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এই ভর্তাটা একটু ভেজে ভেজে করতে হয়। আমি বেশ কিছুক্ষণ একটু ভাজলাম, আর এখন এই শুকনো মরিচগুলো গুঁড়া করে দিয়ে দিব। ভর্তাতে শুকনো মরিচটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে, আবার অনেকে শুকনো মরিচটা খেতে পারেন না। অনেকে হাতে লাগলে এভাবে মানে ভেঙে দিবেন না, তো হালকা করে ব্লেন্ড করে নেবেন। হালকাভাবে একটা দুটো ঘোরান দিলেই হবে। আর এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি 1 মুঠ ভরে। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। দুই চামচের মতন ঘিটা দিয়ে দিলাম। চামচটা খুব বড় না, 4 চামচ, যাই হোক। আপনারা ঘি যদি কেউ পছন্দ করেন দিবেন, যদি থাকে বাসায় দিয়েন, আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। বাটা থাকলে বাটা দিতে পারেন, সেটাও যদি না থাকে তেল দিয়ে ওইটা অনেক মজা হয়। অনেক সময় রাত্রে আমরা রুটি খাই না, যেমন অনেকে রাতে কিন্তু রুটি খায়, আমাদের বাসায় প্রায় আমরা রুটি খাই রাত্রিবেলা। রুটি দিয়ে এটা খুবই ভালো লাগে, রুটি পরোটা দিয়ে, আর ভাত দিয়ে তো ভালোই লাগে। ভর্তা মানে ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। আর দেখেন যেইগুলো আমি একটু একটু আস্তে আস্তে আলু রেখেছিলাম, মানে গোটা গোটা, সেরকম কিন্তু মানে ওইভাবেই নেড়েছি যাতে ওগুলো ভেঙে না যায়। আলু আমরা সবাই খাই, এমন কেউ না যে আলু খায় না। যাই হোক, আর আলুর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।